একটাই যে পাকিস্তান একটা ভিখারি দেশের সঙ্গে আর একটা বাংলাদেশ ভিখারি, তাদের যে পাক অধিকৃত কাশ্মীর সেখানে গোটা ঘটনাটি ঘটে এবং সেখানে বিস্ফোরণ হয় এবং রকেট লঞ্চারের মাধ্যমে নিকেশ করে দেওয়া হয়েছে গোটা পাক এসএসজি কমান্ডো বাহিনীকে ব্যাটকে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি, জানি না বিষয়টা কতটা ভালো লাগবে আপনাদের, কিন্তু অনেক অজানাকে জানার জন্য আমরা ছোট ছোট ইউটিউবাররা আপনাদের সামনে আনি। কারণ আপনাদের সময়ের অভাবে হয়তোবা আপনারা কোনো খবর এড়িয়ে যান। সেটা আপনাদের ব্যর্থতা না, আপনাদের যে সময়ের অভাব, সেটার গর্ব করে আমরা বলতে পারি যে আমরা ভারতবাসী, আমরা কাউকে পরোয়ার করে কথা বলি না। এবং আমাদের পরে যদি কেউ ইটকিল মারে তাহলে পাটকেলের জবাব দিই। কারণ আমরা যে মানুষ ভারতে বসবাস করি, সবাই একই সঙ্গে একইভাবে বড় হতে চাই, একই সঙ্গে চলতে চাই, সেটা বর্তমানে এবং ভবিষ্যতে সবাই জানে। কিন্তু প্রশ্ন আমার একটাই, যে পাকিস্তান একটা ভিখারি দেশের সঙ্গে আর একটা বাংলাদেশ ভিখারি এই যৌথভাবে যেভাবে ভারত নিন্দা করছে এবং ভারতের প্রতি ষড়যন্ত্র করছে, মনে হয় আমার এই ভিডিওটা দেখার পরে বাংলাদেশের যে জিহাদিরা আছে, যে মৌলবাদীরা আছে, এরা সতর্ক হয়ে যাবে। যদি বলেন আপনি কি বলছেন এই কথাটা, ঠিকই বলছি। আপনারা দেখুন যে আমাদের পরে কেউ যদি আঙ্গুল তোলে সে আঙ্গুল ভেঙে দেওয়া হয়, কেউ যদি হাত বাড়ায় সে হাতটা কেটে দেওয়া হয়, কেউ যদি পা বাড়ায় তাদের জীবনের মতন মেরে দেওয়া হয়। দেখাবো আপনাদের পাকিস্তানকে যোগ্য জবাব আমাদের ভারতের সেনাবাহিনী দিয়ে দিল। এবং শুধু দিয়ে না, পরবর্তীটা আমার মুখ থেকে না শুনে শুনুন এবং দেখুন ভিডিওটা। যেমন হবে কর্ম, ভারতীয় সেনাবাহিনী বোঝে দেশের মাটির মর্ম। এতটাই সুদক্ষ যে কারণে পাকিস্তানের টপমোস্ট কমান্ডো এসএসজিকে শুয়ে দিয়ে নিকেশ করে একদম বিস্ফোরণ করিয়ে বডি ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছে। এটা হলো ভারতীয় কমান্ডো, যেখানে পাকিস্তান 10 বার চিন্তা করবে। এবং এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করি যে পাকিস্তান এমনিতেই বিধ্বস্ত। একদিকে তালিবান বাহিনীর সঙ্গে লড়াই, সেখানে বিধ্বস্ত পাকিস্তান, আর্থিকভাবে একেবারে দেউলিয়া একটা দেশ। এবং এমনকি পাক সংসদে পর্যন্ত পাকিস্তানের সাংসদ এই পিওকে নিয়ে সরব হয়েছিলেন, ভারতীয় ভূখণ্ডে এই ধরনের আগ্রাসী মনোভাব দেখানোর বিরোধিতা করেছিলেন। তারপরও লাগাতার ধারাবাহিকভাবে পাকিস্তানের একটা নির্দিষ্ট অংশ তারা এই পিওকে ক্ষমতা কায়েমের চেষ্টা চালাচ্ছে। কি এমন অভিসন্ধি, আর আজ কোন পরিস্থিতিতে পৌঁছলো যাতে ভারত বাধ্য হলো এই শর্ট সার্জিক্যাল করার জন্য? দেখো, নির্দিষ্টভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি জানো যে পাকিস্তানের যে F-16কে আমরা উড়িয়েছিলাম MiG-29 দিয়ে, বুড়ো মিগ দিয়ে, এবং অভিনন্দন বর্তমান তিনি উইং কমান্ডার, তিনি কিছু সময়ের জন্য পাকিস্তানে ছিলেন, পরে তাকে সরাসরি ভারতে তুলে দেওয়া হয়েছিল। তো এতটাই শক্তিশালী ভারতের এয়ারফোর্স। তো পাকিস্তান যে গেমটা খেলছে, যে গল্পটা বাংলাদেশের মতো একটা কার্যত প্রায় পড়াশোনা না জানা দেশ, সে দেশের অশিক্ষিত কিছু মৌলবাদীকে নিয়ে তারা যে গেমটা খেলছে, সেই গেমটা ভারতের যারা নির্দিষ্ট অথরিটি যারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা দেখার পরে বাংলাদেশের আহমদদের একটু মনে হয় শিক্ষা হবে। কারণ আমরা কেউকে ছেড়ে কথা বলি না। আপনারা যে আমাদের প্রতি যে ষড়যন্ত্র করছেন দিনের পরে দিন, সেই ষড়যন্ত্র বন্ধ করুন। তা না হলে এই ভিডিও যেটা দেখলেন সেটা আপনাদের জন্য অপেক্ষা করছে কিনা জানি না। অবশ্যই আমরা কেউকে ছেড়ে কথা বলি না, কারণ আমরা কোনো অন্যায় করি না, কোনো অন্যায় সাপোর্টও করি না। কিন্তু আমাদের প্রতি কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে আমরা যোগ্য জবাব দিয়ে দিই। সেটা পাওয়া গেল এই ভিডিওর মধ্যেই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আগামী দিনে আমি তো বলবো আপনারা সঙ্গে থাকেন। নমস্কার, টাটা। Madam, when sorry.